কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের এই ডিজাইনটা আমি কিভাবে করলাম, কিভাবে এর মধ্যে কালার করলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আনকমন একটা ডিজাইন। এটা আমি বিভিন্ন ধরনের ছবি কালেক্ট করেছি প্রথমে এই ফুলটার। তারপর সেখান থেকে কিছু কিছু অংশ কেটে নিয়ে তারপর এই ডিজাইনটা আমি করেছি। এভাবে করেই সাধারণত আমি ডিজাইন করে থাকি। দেন এটার যে আউটলাইন আছে সেটা আমি করে নিচ্ছি। আউটলাইনটা করার কারণ হচ্ছে এই কাপড়টা অনেক বেশি বড়, যার কারণে এটাতে আউটলাইন করা অনেক বেশি দরকার। আমি ডিজাইনটা কিছু জায়গায় করব, সেই জন্যই আউটলাইন করে নিচ্ছি। তো দেখেন প্রথমে আমি এটাকে পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে ওয়াটার কালার করব। ওয়াটার কালার করার জন্য প্রথমে কাপড়টাকে এভাবে করে ভিজিয়ে নিতে হয়, দেন এটাতে কালার করতে হয়। তো আমি কিভাবে কালার করছি দেখেন, আমি একটা ব্রাশ নিয়েছি যেটা একটু ছড়ানো টাইপের ব্রাশ। এটা নেওয়ার কারণ হচ্ছে কালারগুলো চারিদিকে ছড়িয়ে যাবে, এটা দিয়ে আমি সুন্দর করে একটা পাতার শেপ দিতে পারবো। মানে পাতার শেপ দেওয়ার জন্যই আমি এই ব্রাশটাকে চুজ করেছি। তো দেখেন আমি বিভিন্ন ধরনের কালার ইউজ করছি, আমার মনের মাধুরী মিশিয়েই আমি কাজটা করছি। বেসিক্যালি আমি নেচার থেকে কালারটা নিয়েছি। যেমন নেচারের মধ্যে আকাশটা থাকে ব্লু, তারপরে পাতার একটু শেড থাকে সেটা হচ্ছে গ্রিন, তারপর গাছের ভিতর সাইডে একটু ডার্ক থাকে। এভাবে করেই আমি এই কালারটা করছি। তো আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কালারটা করছি। তো আপনারা কিন্তু চাইলে খুব ইজিলি এই কালারটা বাসায় প্র্যাকটিস করতে পারবেন, খুব সহজ। কিন্তু প্রথমে হয়তো মনে হবে যে কিভাবে করব, কিভাবে করলে ভালো হয়। যখন করবেন করতে করতেই একটা হাত চলে আসে। তো দেখেন আমি এটাকে কাছ থেকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখেন মনে হচ্ছে এখানে অনেকগুলো পাতা আছে। আমি এভাবে করে করছি, পরে অবশ্য যখন শুকিয়ে যাবে তখন সেরকম একটা বোঝা যায় না, হালকা হালকা বোঝা যায়। আর পাতার ভিতর সাইডে আমি একটু ডার্ক কালার দিচ্ছি, কারণ আপনারা ভালো করে খেয়াল করবেন ভিতর সাইডের পাতাগুলো কিন্তু একটু ডার্কই হয়। বিশেষ করে যখন ছবি তোলা হয়, ছবির মধ্যে যখন খুব গভীরভাবে খেয়াল করা হয় তখন দেখবেন অনেক কালার থাকে। আমরা সাধারণত সেসব কালার চোখে দেখি না, ভালো করে খেয়াল করি না। আমরা সাধারণত সবুজই মনে করি, আসলে সবুজ না। আমাদের আশেপাশে অনেক কালার আছে, সেই কালারগুলোই আমি আজকে এখানে ফুটিয়ে তুলেছি। তো এরপরে আমি এটাতে সুই সুতা দিয়ে কাজ করব, তো সেটা আপনাদেরকে অন্য আরেকটা ভিডিওতে দেখাবো। তো আজকে এটা এতটুকুই দেখাচ্ছি। তো আপনাদের কাছে আমার এই ডিজাইনটা কেমন লেগেছে, ওয়াটার কালারটা? তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আপনারা বাসায় অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। এটা কিন্তু খুব ভালো একটা কাজ, যেটা আপনারা প্র্যাকটিস করলে খুব ইজিলি পেরে যাবেন। খুব ইজি এবং খুব সুন্দর হয় করার পরে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। শুভ বিকেল।